ভালো নির্বাচন গণতন্ত্র দেয় না গণতন্ত্র ভালো নির্বাচন দেয়, এটা কিন্তু একটা বিতর্ক আছে। তা আমাদের দেশে কি গণতন্ত্র ভালো নির্বাচন দিবে না ভালো নির্বাচন গণতন্ত্র দিবে? বাংলাদেশে ভালো নির্বাচন গণতন্ত্র দেয় নাই। গণতন্ত্র ভালো নির্বাচন দিতে যদি গণতন্ত্রের সঠিক চর্চা করে। এইখানে হয়েছে কি, যেহেতু গণতন্ত্রও নাই ভালো নির্বাচনও নাই, এটা একটা সাইকেল হয়ে গেছে। ওইটা আমি একটা কবিতা দিয়ে বলি, এটা বলছিলাম, টাকা নেই তাই চাকা নেই, তাই টাকা নেই তাই চাকা নেই, তাই টাকা নেই। মানে টাকা নেই বলে কারখানার চাকা তৈরি করা যাচ্ছে না, আবার কারখানা করা যাচ্ছে না বলে টাকা হচ্ছে না, আবার টাকা হচ্ছে না বলে চাকা করা যাচ্ছে না। এই একটা সাইকেল। এখানে গণতন্ত্রও নাই, সে কারণে ভালো নির্বাচন নাই, আবার ভালো নির্বাচন নাই বলে গণতন্ত্র নাই। একটা সাইকেলের মধ্যে আমরা পড়ে গেছি, তাই না? এই সিচুয়েশন থেকে উদ্ধার করা এই আলী রিয়াজের মেধা ইজ নট এনাফ ফর ইট। এইটা লাস্কির মতো, এইটা ধরেন যে কি বলবো, যে একেবারে আমি যদি গ্রিক ফিলসফি থেকে অ্যারিস্টটল থেকে শুরু করে তার পলিটিক্যাল সায়েন্স একটা মাস্টার ম্যাকিয়াভেল থেকে শুরু করে এদের দরকার। আলী রিয়াজের মেধা, আমরা সবাই ডক্টর আলী রিয়াজের সমালোচনা করি, উনি এককভাবে তো এই কাজটা করছেন না, এই প্রক্রিয়া তো। হ্যাঁ, আমি বলতেছি আলী রিয়াজ মানে এখানে একটা সিম্বল বলতেছি। আলী রিয়াজ মানে যারা আছে, ওই তো বার্ডস অফ দ্য সেম ফিদার ফ্লক টুগেদার, যারা আছে তারা তো একই মানসিকতার, তাই না? তো ফলে এগুলিতে কিছু হবে না, এগুলিতে কিছু হবে টবে না। খামাখা এইসব শ্রম দিচ্ছি। হ্যাঁ, রাষ্ট্র, আমি তো বললাম যে জায়গায় মবক্রেসি যেভাবে প্রাতিষ্ঠানিকতা পেয়েছে, হ্যাঁ, এটা কি বলে, প্রতিষ্ঠিত অরাজকতায় পরিণত হয়েছে মবক্রেসি। এবং এই মবক্রেসিকে আপনি কন্ট্রোল করে একটা সুষ্ঠু গণতন্ত্র এবং একটা সুষ্ঠু নির্বাচন করবে, এটা খুব ডিফিকাল্ট হয়ে গেছে। এগুলি দিয়ে আপনি পারবেন না। আপনি কি, যেইটা দরকার, যেটা উনি একটু ইঙ্গিত করছেন, আমি একটু ইলাবোরেট করি, সেটা হচ্ছে যে পলিটিক্স অফ অ্যাকোমোডেশন বা পলিটিক্স অফ অ্যাডজাস্টমেন্ট যদি না থাকে, আপনি কোনো আইন দিয়ে কিছু করতে পারবেন না। ইউ মাস্ট হ্যাভ এ পলিটিক্স অফ অ্যাকোমোডেশন। হ্যাঁ, আমি ওনাকে অ্যাকোমোডেট করব, আমি আপনাকে অ্যাকোমোডেট করবো, আপনি আমাকে অ্যাকোমোডেট করবো, একটা অ্যাডজাস্টমেন্টের মধ্য দিয়ে যদি যেতে পারি। হ্যাঁ, একটা রেইনবো সোসাইটির যদি আইডিয়া মাথায় থাকে যে ঠিক আছে, সব রং থাকলো, এখানে কোনো হ্যাঁ দ্বন্দ্ব থাকলো, সেটা নন অ্যান্টাগনিস্টিক, অবৈরীমূলক দ্বন্দ্ব থাকবে। হ্যাঁ, আমাদের এইখানে তো একদম অ্যান্টাগনিস্টিক, টোটালি অ্যান্টাগনিস্টিক, বৈরীমূলক সম্পর্ক। এখানে তো কোনো নাই, প্রতিযোগিতা নাই। এখানে হয়েছে আপনার যুদ্ধ হচ্ছে। রাজনীতিতে তো প্রতিযোগিতা থাকবেই, তাই না? তো এখানে তো যুদ্ধ, ট্রাইবাল সোসাইটি হয়ে গেছে। ইট ইজ এ ট্রাইবাল সোসাইটি লাইক সাম আফ্রিকান। নির্বাচনের আগে পরিস্থিতির উন্নতির কি সম্ভাবনা নাই? যদি অন্তর্বর্তী সরকারের বদলে একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়, সেক্ষেত্রে তো পরিস্থিতির বদল হতে পারে। হ্যাঁ, যদি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়, তাহলে এই সরকার পারবে না, এটা বোঝা হয়ে গেছে। এই সরকারের আসলে এফিসিয়েন্সি নাই। আমি আন্তরিকতা কতটুকু আছে সেটা আমি যাব না, এফিসিয়েন্সি নাই। এইটা যে এই সরকারে যারা বসে আছে তাদের 50%ই হচ্ছে একেবারে ইনএফিসিয়েন্ট, আর ধর 90% পলিটিক্যালি ইনএফিসিয়েন্ট। হ্যাঁ, 10 কিছু আছে অর্থনীতিতে এফিসিয়েন্ট, হ্যাঁ, ইত্যাদি, সেটা থাকতে পারে, কিন্তু পলিটিক্সে 90% ইনএফিসিয়েন্ট।